ওয়েলকাম কুক ইয়াং চ্যানেল। আজ আমি একটা রেসিপি তুলে ধরবো আপনাদের কাছে, বাঙালির খুবই আকর্ষণীয় একটা রেসিপি, যেটি খুবই লোভনীয়, যা রেসিপি মোচার চপ। চলুন শুরু করা যাক। মোচার চপ। মোচার চপ বানানোর জন্য আমরা প্রথম এই উপকরণটি কড়া গরম করে সামান্য পরিমাণে গরম কড়ায় ফ্রাই করে নেব। উপকরণে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা। এটিকে আমরা এখন একটু ফ্রাই করে নেব। আমাদের এই উপকরণটি 30 সেকেন্ডের উপর আমরা ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। উপকরণটি এবার আমরা শিলেতে ভালো করে গুঁড়িয়ে নেব। মশলাটি এবার আমাদের গুঁড়ানো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে রাখব। মোচার চপ করার জন্য যা যা উপকরণ লাগবে তার মধ্যে থেকে আমরা একটা উপকরণ অলরেডি বেটে নিয়েছি, আর এখন বাটতে চলেছি আদা আর রসুন। আদা রসুন বাটার জন্য আমরা আদা রসুনটাকে একটু কুচি করে নিয়েছি, ছাড়িয়ে করার পর সামান্য পরিমাণে একটু জল দিলাম। এবারে আমরা এটাকে বাটব। উপকরণটি আমাদের বাটা কমপ্লিট। এবার আমরা এটিকে একটা পাত্রের মধ্যে, অথবা আপনি বাটিও বলতে পারেন, বাটির মধ্যে এটিকে আমরা এবার তুলে নেব। মোচার চপের জন্য আমরা মোচাটাকে ভালো করে ছাড়িয়ে এর মধ্যে থেকে এর বীজটাকে বেছে আমরা মোচাটাকে সামান্য পরিমাণে সেদ্ধ করে নেব। জল কড়াই মোচাটা আর জলটা দেওয়ার পর এরপর আমরা এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে লবণ দেওয়া হয়েছে, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একেবারে এটাকে নরম করে সেদ্ধ করা হবে না, সামান্য পরিমাণে সেদ্ধ করে নেব। মোচাটা আমাদের সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে একটা জায়গাতে রেখে দেব। মোচাটাকে আমরা এর মধ্যে নামিয়ে নিলাম। ভাবে আমরা এবার আলুটাকে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াই আমরা একটু জল দিয়ে কড়াটাকে একটু ধুয়ে নিলাম। কড়ার মধ্যে জল দিলাম, দিয়ে দিলাম। মোটামুটি 10 মিনিট মতো এটাকে আমরা সেদ্ধ করে নেব আলুটাকে। ওদিকে কড়াতে আলুটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা কাজটা এগিয়ে যাওয়ার জন্য বেসনটাকে গুলে নেব। গুলে নেওয়ার জন্য
আমরা বেসনেতে উপকরণ দেব সামান্য পরিমাণে খাবার সোডা। আমরা পরিমাণ মতো খাবার সোডা দিয়ে দিলাম। পরিমাণ মতো কাশ্মীরি মির্চি একটু দিয়ে দেব। সবকিছু দিয়ে আমরা বেসনটাকে গুলে নেব। অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে গুলে নেব। খুব বেশি পাতলা করব না, নিয়ম মতো অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নেব। বেসনটা আমাদের গোলা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা এখন রেখে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে এবার আমরা নামিয়ে নেব। আলুটাকে নামিয়ে নিয়ে আমরা আলুটা কিছুক্ষণ জল ঝরার পর আলুটাকে আমরা একটু মেখে নেব। আলুটাকে মেখে নেওয়ার জন্য আমরা একটা আলাদা ডেস্কি নিয়েছি, এর মধ্যে আলুটাকে আমরা মেখে নেব। রান্না করার সুবিধার জন্য আগেই আমরা আলুটাকে মেখে নেব। গরম অবস্থায় হাতে গরম না লাগার কারণে আমরা একটা গ্লাসের সাহায্যে আলুটাকে মেখে নেব। কোনো কিছু দেব না, আলুটাকে শুধু এইভাবে মেখে নেব। আলুটা মাখা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমরা আপাতত রেখে দেব। এবারে আমরা মেন ধাপে উঠলাম। কড়াতে তেল দিলাম, সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটাকে আমরা গরম করে নেব, নিয়ে এতে পেঁয়াজটা ভেজে নেব। তেল গরম হয়েছে নাকি দেখি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, আমরা দুটো ছোট ছোট পেঁয়াজ দিয়েছি, 4টে লঙ্কাকে কুচি করে দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান আরও বেশি দিতে পারেন। তাতে তো আমাদের আবার শুকনো লঙ্কা দেওয়াই আছে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমরা ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা হলদে হলদে হওয়ার পরে আমরা আদা আর রসুন এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা লো ফ্লেমে আমরা কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমরা সেদ্ধ করা মোচাটি দিয়ে দেব।
দিয়ে এর মধ্যে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব বাদাম। আমরা বাদামটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আপনারা চাইলে ঘরে বাদাম, কাঁচা বাদাম নিয়ে এসে ভেজে দিতে পারেন, তাহলে আরো ভালো হবে। বাদাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে সব গুঁড়ো উপকরণগুলো দিয়ে দেব। কাজ মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ওই সেদ্ধ করে রাখা আলুটি দিয়ে দেব। আলুটি দিয়ে কিছুক্ষণ নাড়ার পর যা যা উপকরণ আছে আমরা একটা একটা করে দিয়ে দেব। আলুটি দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমরা। আমি লবণ অল্প দিলাম, তার কারণ একবার লবণ দেওয়া আছে মোচাটা সেদ্ধ করার সময়। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, কারণ আমরা একবার হলুদ দিয়েছিলাম। আমরা দিয়ে দেব পরিমাণ মতো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে আমরা এটাকে এবারে নাড়িয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে অনেকক্ষণ থেকে ফ্রাই করে নেব। ওই মশলাগুলো দেওয়ার পর আমরা যে প্রথমে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মোচার চপ বানানোর জন্য আমাদের মোচার পুর ফাইনালি কমপ্লিট। এবার এটাকে আমরা তুলে নেব। মোচার চপের পুরটা রেডি হয়ে যাওয়ার পর এবার আমরা এইভাবে গোল গোল করে একটা বানিয়ে নেব। ওইভাবে গোল গোল করে নেওয়ার পর আমরা এইটাকে একটা চপের মতো করে নেব। এভাবে আপনারা চাইলে বড়ও করতে পারেন, আমি ছোট ছোট করব। এভাবে করে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে সাজিয়ে নেব। এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব, তার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, চাইলে আপনার সাদা তেল দিতে পারেন। সর্ষের এবার আমরা এগুলো বেসনে ছেড়ে তেলেতে আস্তে আস্তে ছাড়বো। তারপর হবে এবার আমরা এটা কড়ার তেলের মধ্যে ছেড়ে দেব, বেসনে ডুবিয়ে নেব। বন্ধ করে এগুলো আমরা পুরো লাল লাল করে ফ্রাই করে নেব। একদম ফ্রাই করে নিলেই আমাদের মোচার চপ ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি ভাজা কমপ্লিট। এবার এটা আমরা তুলে নিলাম। এবার আমরা খেতে থাকি।
এইভাবে আমরা একে একে সবগুলোকে ভেজে নেব। ধরুন ফাইনালি আমাদের মোচার চপ রেডি। এখন আমরা টেস্ট করব। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, খেয়ে অনেক সুন্দর লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে একবার টেস্ট করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। ভালো লাগছে। খুব সুস্বাদু।